মালদহে বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান, রাজনৈতিক শক্তি বৃদ্ধি তৃণমূল কংগ্রেসের। বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত সদস্যদের। গ্রাম পঞ্চায়েতে বাড়ল তৃণমূলের সংখ্যা। কালিয়াচক 2 নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের 4 কংগ্রেস সদস্য ও 2 বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করে। উন্নয়নের কাজ করতে অসুবিধে হচ্ছিল, সেই কারণেই এই যোগদান দাবি তৃণমূলের। শাসক দলকে তীব্র কটাক্ষ কংগ্রেস ও বিজেপির। 26 আসন বিশিষ্ট কালিয়াচক 2 নম্বর ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল জিতেছিল 14টি আসনে, কংগ্রেস জিতেছিল 7টি আসনে, বিজেপি পেয়েছিল 4টি আসন ও একটিতে জয়লাভ করে আইএসএফ। এর আগেই আইএসএফ সদস্য আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান করে। এবার কংগ্রেসের 4 ও বিজেপির 2 সদস্য তৃণমূলে যোগদান করল। তাদের হাতে পতাকা তুলে দিল রাজ্যের মন্ত্রী তথা ওই এলাকার বিধায়ক সাবিনা ইয়াসমিন। উন্নয়নে সামিল হওয়ার জন্য এই গ্রাম পঞ্চায়েত সদস্যরা তৃণমূলে যোগদান করেছে দাবি মন্ত্রীর। দল ভাঙিয়ে গরু ছাগলের মতন মেম্বার ও সদস্যদের কেনা হচ্ছে, শাসক দলকে তীব্র কটাক্ষ কংগ্রেস ও বিজেপির। 4জন মেম্বার আনুষ্ঠানিকভাবে আমাদের দলে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন। আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এবং সভানেত্রী দিদি মমতা ব্যানার্জির কাজের উন্নয়নের জন্য এবং সম্প্রীতির জন্য সকলেই আজকে রথবাড়ি অঞ্চল থেকে 4জন মেম্বার আজকে আমাদের জয়েন করলেন। আমরা সকলকে তৃণমূল কংগ্রেসের স্বাগত জানাই। ধীরে ধীরে আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকসভা ভোটে যেভাবে আমরা দেখেছিলাম যে মানুষ এখানে আমাদের ক্যান্ডিডেটকে আশীর্বাদ করেনি, কিন্তু তারপরে মানুষ আমরা দেখতে পাচ্ছি যে যারা একটা সময় বিজেপি করেছে, কংগ্রেস করেছে, তারাই এখন দিনের পর দিন প্রত্যেক দিনই আমাদের কোথাও না কোথাও জয়েনিং চলছে। এবং এটা কিছু নয়, এটা মমতা ব্যানার্জির প্রতি আস্থা। মমতা ব্যানার্জির প্রতি আস্থার জন্যই আজকে মানুষ যারা দূরে সরে ছিল তারা নিজেদের ভুল বুঝতে পেরে আস্তে আস্তে মূল স্রোতে ফিরে আসছে এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। এর জন্য আমরা সকলকে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি। আমরা যোগদান এই জন্যে করলাম কি আমরা যে গ্রাম পঞ্চায়েতে ভোটের ইলেকশন হওয়ার পর থেকে আমরা কোনো কাজকর্ম করতে পারছিলাম না সেরকমভাবে। তো আমরা মমতা ব্যানার্জি উন্নয়নের জন্য কাজ করতে চাই, গ্রামবাসী যেন তাদের জন্য কাজ করতে পারি, সেই জন্য আমরা তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান। আমার নাম নাসির আহমেদ। নাসির আহমেদ। কোন পঞ্চায়েতের আপনি? রথবাড়ি গ্রাম পঞ্চায়েত। কোন দলের? কংগ্রেস থেকে আমরা তৃণমূল কংগ্রেসের জয়েন করলাম। কতজন কংগ্রেসে ছিলেন? আমরা টোটাল ছিলাম 4 জন ছিলাম, আজকে 4 জন আমরা জয়েন করলাম। 7 জনের মধ্যে 4 জন। কংগ্রেস শূন্য হয়ে গেল। কংগ্রেস 7 জনের মধ্যে 4 জন চলে এসেছি, বাকিটাও দেখতে পাবেন কিছুদিনের মধ্যে, সবটাই চলে আসবে। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতাতে আসার পর থেকে গরু ছাগলের মতো রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, রাজনীতির সঙ্গে যারা যুক্ত, মূলত যারা পঞ্চায়েত, পৌরসভায় ইত্যাদিতে নির্বাচিত হচ্ছে, এমনকি বিধানসভাতেও যারা নির্বাচিত হচ্ছেন, তাদেরকে হয় ভয় দেখিয়ে, না হয় কোনো প্রলোভন দেখিয়ে, না হয় মিথ্যা মামলা দিয়ে নিজেদের দলের মধ্যে সামিল করছে। এই রাজনীতি যে অপসংস্কৃতি, এই রাজনীতিতে যে মিথ্যাচার, এই রাজনীতির মধ্যে যে দুর্নীতি, সেটা পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যাবে, সচেতন মানুষ এটা নিয়ে অত্যন্ত আতঙ্কিত। তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা দল ভাঙানোর রাজনীতিতে নেই, কিন্তু আমরা দেখছি দল ভাঙানো অব্যাহত আছে। গতকালও আমরা দেখলাম বিভিন্ন দল থেকে কিছু মেম্বারকে গরু ছাগলের হাটের মতো কেনা বেচা করা হলো, কোথাও ভয় দেখিয়ে, কোথাও অর্থের লোভ দেখিয়ে। এই ঘটনা তৃণমূল করেই চলছে। এর প্রভাব কিন্তু জনমানসে পড়ছে এবং জনমানস মালদায় সেই প্রভাবটা প্রতিটা ভোটেই কিন্তু বুঝিয়ে দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।